ব্যাটিং আমার মনে হয় আমরা ওভারঅল কয়েকটা ব্যাটসম্যান ব্যাটিং করেনি লাস্ট 2 গেমে, তারা একটু সুযোগ পেয়েছে। অবভিয়াসলি বলাররা বল করতে পারলে ভালো হতো, বাট এটা আমাদের কন্ট্রোলে নেই। আরেকটা জিনিস হলো সিলেট আপনার জন্য এখন একটা লাকি হান্টিং গ্রাউন্ড হয়ে গেছে, যে আপনার ওয়ান ডে হাইয়েস্ট স্কোর যেটা বাংলাদেশের হাইয়েস্ট স্কোর মাঠে বিপিএলও কয়েক মাস আগে তারা করেছিল মিডিয়ার নামে। এই সিরিজটা দারুণ একটা সিরিজ গেছে, কিন্তু সব কিছু মিলিয়ে যদি বলেন যে কিরকম গেল এবং সিলেটের সাথে আপনার এখানে উইকেটটা আসলে বেশ ভালো বল আসে, সব কিছু মিলে যদি বলতে না, আমরা আমরা জানি বাংলাদেশের ইন্টারন্যাশনাল খেলা যেগুলো হয় তার ভিতর হচ্ছে সিলেট এবং চিটাগাং হচ্ছে বেশ ব্যাটিং ফ্রেন্ডলি হয়, অ্যান্ড আউটফিল্ডও খুব ভালো। তুলনামূলকভাবে মিরপুর আমরা সবাই জানি যে একটু সবাই স্ট্রাগল করে, নট অনলি যে আমাদের বাঙালিরা, বাইরের প্লেয়াররাও যখন খেলতে আসে তারাও স্ট্রাগলিং করে। সো অবভিয়াসলি সব ব্যাটসম্যানের জন্য সিলেট একটা ভালো অপশন, ভালো গ্রাউন্ড। খেলেও অনেক মজা, আপনারা হয়তো বা এখানে থাকেন, আপনারাও দেখে এনভায়রনমেন্ট দেখেও আপনাদেরও ভালো লাগে। ক্যাপ্টেন, আপনারা প্রথম দুইটা ম্যাচে খুব সম্ভবত এক ম্যাচে 13.1 ওভার খেলেছেন, আর এক ম্যাচে খেলেছেন 13.3 ওভার, আজকে খেলেন 18.7 ওভার। তিনটা ম্যাচে আপনারা 20 ওভার ব্যাটিং করার সুযোগ পাননি। এশিয়া কাপের আগে ব্যাটিং এর যে প্রস্তুতির দরকার ছিল, সেক্ষেত্রে এই যে 3 ম্যাচেই 20 ওভার করে ব্যাটিং করতে না পারার কারণে একটা আক্ষেপ হয়ে গেল, বা ব্যাটিং লস, ব্যাটসম্যান লস বেশি প্রস্তুতি নিতে পারলো না, এরকম একটা আক্ষেপ। না না ভাইয়া, ইন্টারন্যাশনাল গেমে আপনি ভালো ব্যবধানে জিততেছেন, এটা একটা বড় বিষয় যে আপনার টিম কতখানি ডেভেলপ করতেছে। নট অনলি যে সবাইকে প্রতিদিন ব্যাটিং করতে হবে, এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে, এবং নট অনলি যে এশিয়া কাপেই সব সময় ব্যাটিং করতে হয়। তো এটা একটা ভালো সাইন যে আমাদের সব ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হয় না প্রথম 2 গেমে। আজকে অনেকজনই ব্যাটিং করেছে, ভালো। একটা ব্যাপার হচ্ছে যে আপনারা ইউএইতে দেখি একটা ম্যাচ খুব সম্ভবত 205 রান করেছিলাম, পরে বলিং করে গেছে মাত্র, তখন বলছেন 201 রান ব্যাপার ছিল, পাকিস্তানও প্রায় 200 রান ব্যাপার ছিল। আজকে যদি বাংলাদেশ পরে বলিং করতে পারতো, সেক্ষেত্রে ওই যে চ্যালেঞ্জটা মোকাবেলা করার যে সুযোগ ছিল সেটা আরো বেটার হতো, চ্যালেঞ্জটা ভালো হতো। আমি ওখানে বলেছিলাম যে আমরা ব্যাটিং করেছিলাম শুকনো উইকেটে, ইউএই ব্যাটিং করেছিল ভিজা উইকেটে। সো দুইটা গেমের ভিতর 20 ওভারের একটা পার্থক্য ছিল। আমরা ভিজা উইকেটে ব্যাটিং করলে আমরা হয়তো 250 করতে পারতাম, তাহলে গেম ডিফারেন্স হতো। এখানে আজকে দুই টিমেরই ইকুয়াল ছিল, তারাও ভিজা বলে বল করেছে, আমরাও করতাম। অবভিয়াসলি বলাররা বল করতে পারলে একটা প্র্যাকটিস তো হতো। আহ, এখন হয় না, এটা নিয়ে আর কিছু করার নেই, যেহেতু ওয়েদারের উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। পাওয়ার প্লের সময় প্রায় সময় দেখি বাংলাদেশকে অনেকগুলো রান করতে ইউরসেলফ স্কোর অনেক ফ্রিলি আজকে যখন পাওয়ার প্লে সময় ব্যাটিং করছিলেন, এরপর একটা ব্রেক হয়, ব্রেকের পর পাওয়ার প্লে পরের দিকে একটু বক ডাউন হয়ে যেতে দেখি প্রায় সময়। ইস্যুটা এক্স্যাক্টলি কোথায়? আজকে রেইন ব্রেক ছাড়া ওভারঅল পিচ স্প্রেড আউট হয়ে যাওয়ার পর কি রান করার ডিফিকাল্টিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং সেটা নিয়ে কি একটা কনসিয়াস এফর্ট আছে কিনা টিমের ইমপ্রুভ করা? না, যদি আপনি ওভারঅল 18 ওভার খেলা দেখে থাকেন, ফার্স্ট পাওয়ার প্লেতে যে বোলারগুলো বল করেছিল তাদের বল খুব একটা ঘুরেনি, বাট আফটার পাওয়ার প্লে পরে যে বলারটা বল করেছে তার বল কিন্তু বেশ টার্ন করতেছিল। সো উইকেটে যখন হেল্প হয়, অ্যাজ এ বোলিং ইউনিটে যখন হেল্প পায়, তখন ব্যাটিংয়ে রান রেট কমবে, এটাই স্বাভাবিক। এখানে যে কোনো ব্যাটসম্যান ব্যাটিং করলে তার রান রেটটা কমতো, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ভালো ফিনিশের পথে যাচ্ছিলাম। আলটিমেটলি আপনি গেমটাকে কীভাবে বিল্ড করতেছেন, অ্যাজ এ টিম কতখানি টোটাল দিতে পারতেছেন। আমি কিন্তু ম্যাচ শুরুর আগে বলেছিলাম যে 180 আমার কাছে মনে হয় এটা গুড স্কোর। আমরা ওই পথে যাচ্ছিলাম, যদি পুরো খেলা হতো হয়তো বা 180 বা 190ও যেতে পারতো। সো ভালো স্কোর হতো। বিভিন্ন সময় বিভিন্ন জন এগিয়ে আসছেন, এজ এ ক্যাপ্টেন আপনার চোখে এই সিরিজ থেকে মানে আপনাদের প্রাপ্তিগুলো কি, বা আপনি কোন জিনিসগুলো পজিটিভ নিচ্ছেন আর কি? না, ওভারঅল সব দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে পজিটিভ। যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই ভালো ক্রিকেট খেলেছে, এক্সেপ্ট সাইফ, যে কিনা কিছুই করতে পারলো না বিকজ অফ সে ব্যাটিংও করেনি, বলিংও করেনি। বাদ বাকি তো সবারই একটা হলেও গেম খেলার সুযোগ হয়েছে। সো আমার কাছে মনে হয় প্র্যাকটিস করাটাই ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসের থেকে ম্যাচে আপনি কতখানি ডেলিভার করতে পারতেছেন। সো আপনি ম্যাচ খেললে আপনার ইমপ্রুভমেন্ট বাড়বে, গেম সেন্স বাড়বে। আমার মনে হয় আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার জন্য। আমি ফার্স্টে বলেছি যে আমরা যে ক্যাম্পটা করেছি এটা নট অনলি এই সিরিজের জন্য, সামনে যতগুলো খেলা থাকবে আমার মনে হয় তার জন্য আমরা প্রিপেয়ার্ড, কারণ এত ভালো ক্যাম্পিং কখনোই আমি দেখিনি। ফিটনেস তো অবভিয়াসলি আপনি মিরপুরে থেকেও করতে পারবেন, বাট যে টাইপের ক্রিকেট আমরা খেলতে চাচ্ছি, যে টাইপের প্র্যাকটিস আমরা করতে চাচ্ছিলাম, সেটা সিলেটে একমাত্র পাওয়া গেছে।
সো আমার কাছে মনে হয় ওভারঅল আমাদের এই জার্নিটা খুব ভালো ছিল। তেইশ বিশ্বকাপের আগে যখন ক্যাপ্টেন্সি চলে গেল তখন গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা চলতেছিল যে রিটন ক্যাপ্টেন্সি এনজয় করে না, পরবর্তীতে আপনি ডিনাই করছেন না আসলে এটা কে বলছে। তো যাই হোক, এখন হচ্ছে টিম পারফর্ম করতেছে, আপনি রান করতেছেন, ক্যাপ্টেন্সিটা কতটা এনজয় করতেছেন এবং যখন যেহেতু আসলে সামনে আমাদের এশিয়া কাপ মিশন, সেখানটাতে ক্যাপ্টেন হিসেবে আপনি দলকে কিংবা দেশকে কি দিতে চান? ফার্স্ট অফ অল আমার মুখ দিয়ে কখনো শুনছেন যে আমি এনজয় করি কি করি না, সো কিছু কিছু সময় শোনার কথা কান না দেওয়া ভালো। সেকেন্ড হচ্ছে আমি অনেক এনজয় করি বলেই দায়িত্বটা নিয়েছি। অবভিয়াসলি আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ ভালো ক্রিকেটও হয়েছে, আমি পারফর্ম করতেছি, এটাও টিমের জন্য দরকার, কারণ অ্যাজ এ লিডার যখন একটা পারফর্ম করবে না, টিম কিন্তু মোরালি একটু ডাউন থাকে। সো এদিক দিয়ে বলবো আমার টিমে সবাই পারফর্ম করতেছে, তো আমারও একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকেও যেন সেই ইনপুটটা দিতে পারি, আমি যেন পারফর্ম করতে পারি। ওই দিক দিয়ে আমি ভেরি হ্যাপি যে আমি টিমের একটা পার্ট হিসাবে ইম্প্যাক্ট রাখতে পারতেছি। আর একটা জানি কি বললেন, এশিয়া কাপে কি দিতে চান দলকে? এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে চাই। ভালো ক্রিকেট খেলার উপর তার কোনো কিছু নেই, আপনি ভালো ক্রিকেট খেললেই জিতবেন, তাছাড়া জিততে পারবেন না। ক্যাপ্টেন, যেহেতু আপনারা একটা লম্বা সময় প্রস্তুতি নিয়েছেন এই সিরিজটা এশিয়া কাপকে সামনে রেখে, অনেক ইন্ডিভিজুয়াল কিছু ব্যাপার হয়তো বা ছিল, একটা টিম প্ল্যান হয়তো বা ছিল, যেগুলো দিয়ে কাজ হয়েছে, এই সিরিজটাতে সেগুলো ইমপ্লিমেন্ট করার হয়তো বা একটা চেষ্টা ছিল, কতটুকু করতে পেরেছেন বা কোনো ধরনের কোনো এখনো ঘাটতি আছে কিনা যেগুলো হয়তো বা সামনে দিনগুলোতে এশিয়া কাপের আগে আপনারা শেষ করতে না, আমার কাছে মনে হয় না খুব একটা ঘাটতি আছে। যেসব প্লেয়াররা, হ্যাঁ ধরেন পুরোপুরি যে ভাইয়ার কথাটা বললো যে আমরা যদি পুরোপুরি খেলাটা খেলতে পারতাম তাহলে হয়তো বা বলাররাও আজকে বল করতে পারতো, এটা একটা থেকে যেতে পারে, বাট এটা তো আমাদের হাতে নেই। আমরা চেষ্টা করবো যে আমাদের সামনে যে আবার প্র্যাকটিসগুলো আছে ওখান থেকে যেন ওই জিনিসটা কভার আপ করতে পারি। বাট আপনি যখন কন্টিনিউ বড় বড় দলগুলোর সাথে খেলবেন, লাইক শ্রীলঙ্কার মাঠে, পাকিস্তান আমাদের হোমে, নেদারল্যান্ড, সো আপনি যখন কন্টিনিউ ব্যাক টু ব্যাক এই সিরিজগুলো খেলবেন এবং টিম ভালো রেজাল্ট করবে, তার মানে আপনি সঠিক জায়গাতে যাচ্ছেন। এখন মেন জিনিসটা হচ্ছে আপনি বড় ইভেন্টে যাই কীভাবে পারফরমেন্স করে, কীভাবে তার নার্ভটা ধরে রাখতেছেন, কীভাবে ইমপ্লিমেন্ট করতেছেন গেমে, সেটাই হচ্ছে দেখার বিষয়। লিটন, আউট অফ 3 সিরিজ দুটাতে আপনি ম্যান অফ দ্য সিরিজ, তো এটা কি মেন্টালি এবং স্কিল ওয়াইজ আপনার কতটা কাম ব্যাক, মানে মেন্টালি বেশি না স্কিল নিয়েও ডেভেলপমেন্ট করেছে? দুটাই। এটা অ্যান্সার কী দেবো, প্রতিবার একই প্রশ্ন আসে, একই অ্যান্সার দিই। কামব্যাকের জিনিসটা আপনারা কামব্যাক কীভাবে ধরেন আমি জানি না। অ্যাজ এ প্লেয়ার প্রতি সিরিজ আপনি ভালো খেলবেন না, এক সিরিজ ভালো খেলবেন, এক সিরিজ খারাপ যেতেই পারে, আবার নেক্সট সিরিজ খেললে যে কামব্যাক হয়ে যাবে জিনিসটা তেমন না। আমরা সবাই অ্যাজ এ টিম আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের ক্রিকেটটা কীভাবে ডেভেলপ করা যায় এবং কীভাবে এই প্রত্যেকটা সিরিজে ম্যাচ জিতা যায়। সো আমাদের লক্ষ্য এটাই, এবং আমরা অ্যাজ এ টিম আমার মনে হয় আমরা খুবই ভালো ক্রিকেট খেলতেছি এবং চেষ্টা করবো এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য। মাঝে মাঝে প্লেয়ারদের রোলটা চেঞ্জ করা হয়। হৃদয় গত 1 বছরে তার ব্যাটিং প্রায় চেঞ্জ করতে পারে, মানে তার ক্যারিয়ারে সবচেয়ে কম স্ট্রাইকার এই বছর, মানে 110-এর মধ্যে, এবং রানটাও কম। এটা কারণে আছে নাকি আপনারা যেহেতু রোল চেঞ্জ করেন এবং ব্যাট করে এমন সময় যেটা খুব ক্রুশিয়াল, আজকে যেমন 4 ওভারে 57 রান পরে 9 ওভারে রান হয়েছে 77 বা 77 কিছু বেশি, এটা হয়তো 100 হতে পারে। রোলটা চেঞ্জ করছে নাকি তার সময়টা খারাপ আছে? দেখেন, পার্টিকুলার দিনে দেখবেন আপনি এরকম স্ট্রাগল আসতে পারে, আমি এটা নিয়ে একদমই ওয়ারিড না। আই নো হৃদয় কী করতে পারে আমাদের টিমের জন্য। আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার ফুল বিলিভ আছে যে সে এশিয়া কাপে যায় ঘুরে দাঁড়াবে এবং সে ভালো ক্রিকেট খেলবে। বাট আপনাকে বুঝতে হবে, যখন একটা ব্রেক ছিল, ব্রেকের পর যখন পাওয়ার প্লের পরে আমরা দুজনেই ব্যাটিং করতেছিলাম, আমিও কিন্তু স্ট্রাগল করতেছিলাম। ডেফিনেটলি তাদের লেফট আর্ম স্পিনটা খুব ভালো বল করতেছিল। সো একটা জিনিস হয় কি, কোনো ব্যাটসম্যান সেট হয়ে খেলা আর কোনো ব্যাটসম্যান আইসাই যদি একটু ভালো ডেলিভারি পেয়ে যায় তার জন্য একটু ডিফিকাল্ট হয়। তো আমার কাছে মনে হয় হৃদয়ের আজকের ব্যাটিংটা টোটালি আনলাকি ছিল যে ও যখন ব্যাটিংয়ে নেমেছে দুই দিক দিয়ে লেফট আর্ম স্পিন বল করতেছিল এবং তারা উইকেট থেকে যথেষ্ট পরিমাণে হেল্প পাচ্ছিল। বাট আমি হৃদয়কে নিয়ে একদমই ওয়ারিড না, আমার মনে হয় সে বিগ ম্যাচের প্লেয়ার এবং সে ঘুরে দাঁড়াবে। ক্যাপ্টেন, এশিয়া কাপের জন্য সিলেটের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে বলতে, তো বড় টুর্নামেন্টে এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কেউ নিজেদের ফেভারিট বলে, কেউ আন্ডারডগ বলে চিন্তা করে, অধিনায়ক হিসেবে আপনি আসলে বাংলাদেশকে কোথায় দেখছেন? আমি কোনো জায়গায় দেখতেছি না, আমি যাব ক্রিকেট খেলতে, ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। ক্যাপ্টেন, একই প্রশ্ন বারবার আসছে, তারপরেও বলতে হচ্ছে যে এশিয়া কাপের একটা বড় মঞ্চ, তাহলে সেম অ্যান্সার দিয়ে দিই। না
সেই মঞ্চে যাওয়ার আগে একটু ভিন্ন সেই মঞ্চে যাওয়ার আগে আপনি যে খানিকটা দুর্বল দল পেলেন, বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে আপনারা খেললেন, এতে আপনি কতটা সন্তুষ্ট এবং আপনার কি আসলে মনে করছেন যে প্রস্তুতিটা পরিপূর্ণ হলো, নাকি ভারতকে পেলে বা অন্যান্য শক্তিশালী দল পেলে আরেকটু বেটার প্রস্তুতি হতো? আপনার কি মনে হয়? এই মুহূর্তে আর কোনো দল ছিল না আসার জন্য বাংলাদেশে। যদি আসতো হয়তো বা ইন্ডিয়া আসতো, তখন আবার এই প্রশ্নের অ্যান্সার দিতেন আপনি, আপনারা হয়তো বেশি ভালো দল পেয়ে গেছেন, প্রস্তুতি কি ভালো হলো কিনা। দেখেন, এই ধরনের প্রশ্ন করলে অ্যান্সার দেওয়াটা খুব ডিফিকাল্ট। এখন যদি আমি বলি আপনারে আপনি ভালো সাংবাদিক না উনি ভালো সাংবাদিক, তাহলে জিনিসটা আপনার গায়ে লাগবে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যেকটা বড় দল, প্রত্যেকটা ভালো দল, সো আপনাকে সেম রেসপেক্টটা করতে হবে এবং আমরা ওই রেসপেক্ট করে ক্রিকেট খেলি। আমরা চেষ্টা করি আমাদের কীভাবে ডে বাই ডে ইমপ্রুভ করা যায়। তো অ্যাডভান্স হয়ে যায় সেটা যদি এশিয়া কাপে আমাদের গ্রুপ পর্বে আফগানিস্তানের সাথে ম্যাচ আছে, তো আফগানিস্তানের যখনই ম্যাচ আসে তখনই আসলে তাদের স্পিনের যে একটা ভীতি সেটা একটু কাজ করে। রশিদ খান আছে, নুর আহমেদ আছে। কালকে আমরা শ্রীলঙ্কা এগেস্টেও ম্যাচ দেখলাম যে খুবই পাকিস্তান এগেস্টে খুব ভালো মানে টার্ন করছিল, স্ট্রাগল করছিল পাকিস্তান ব্যাটসম্যানরা। আফগান স্পিনারদেরকে নিয়ে আলাদা কি কোনো প্ল্যানিং এখন পর্যন্ত করেছেন বা তাদেরকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনাটা কেমন? দেখেন, আপনি একটা ধারণাই নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনি ওই চ্যালেঞ্জে পড়বেন কন্টিনিউ বেসিসে, তখন আপনি ওখান থেকে জাস্ট একটা ধারণা নিয়ে মাঠে যেতে পারবেন। আমার মনে হয় আফগানিস্তানের সাথে আমরা অনেকগুলো সিরিজ খেলেছি রিসেন্ট পাস্টে। দুই একটা প্লেয়ার হয়তো বা খেলে নেই, বাট ম্যাক্সিমাম প্লেয়ার তাদের বোলারদেরকে ফেস করে অভ্যস্ত। কিছুদিন আগেও সিলেটে কিন্তু আফগানিস্তান টিম এসেছিল, খেলেছে। সো আমার কাছে মনে হয় প্লেয়াররা আমরা সবাই জানি যে তাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্টে কোনটা আছে। সো আমরা চেষ্টা করবো তাদের সাথে ওইভাবে মোকাবেলা করার জন্য। নট অনলি যে শুধুমাত্র তারা স্পিন দিয়ে আমাদের ধরবে, আমাদেরও হাতে অপশন আছে, আমাদের ব্যাটসম্যান আছে, আমাদের পেস বোলিং অ্যাটাক আছে। সো আমরাও দেখি কী করা যায়।